শুভ সকাল বন্ধুরা। আজ রবিবার, এখন প্রায় সকাল 9টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর আজকে আরেকজন নতুন মানুষকে আপনাদের সামনে হাজির করছি। দেখুন, আমার ডান হাত আমার ছোট বোন। আর এই দেখুন আমার পম্পা। আমার কি বলবো, সব কিছু। ও না থাকলে আমি চোখে পুরো অন্ধকার দেখি, জানেন তো বন্ধুরা। তাই আজকে শুভ সকাল করলাম ওর সাথে আপনাদের। হ্যাঁ, বলে দাও পম্পা একটু শুভ সকাল। শুভ সকাল বন্ধুরা। হাত নাড়ো, বড় করে হাত নাড়ো পম্পা। ঠিক আছে বন্ধুরা, এরপর আস্তে আস্তে দিন যাবে, আমিও আসবো, আপনারা আমার সাথে থাকুন। হ্যাঁ, ঠিক আছে। এই দেখুন, আমি আর পম্পা আজকে বাজারে বেরিয়েছি। রবিবারের বাজারটা আমি করি বেশিরভাগ, পছন্দ মতোই। সপ্তাহে একটা দিনই তো পাই, আর তো সময় পাওয়া যায় না না। তাও মাঝে মাঝে যাই টুকটাক। দেখুন, পম্পা আমার সবসময়ের সাথী, ভীষণ হেল্প করে আমাকে সব ব্যাপারে। এই দেখুন বন্ধুরা, আমরা বাজারের পথে। এটা বাজার এলাকা দেখুন। আর ওই যে দূরে দেখছেন না, বাঁশ বাঁশ পড়েছে। ওটা আসলে না দুর্গা পুজোর প্যান্ডেল হবে, তার জন্য এখন থেকেই পড়ে গেছে, জানেন তো। আপনারা তো জানেন প্রেমবাজারে খুব ভালো দুর্গা পুজো হয়। পুজোর সময় আপনাদের নিয়ে আসবো, ঠাকুর দেখাবো। হ্যাঁ, কি ভালো লাগে না। আর ওই দেখুন সব সবজি মার্কেট বসেছে। ওপাশে ওই বিল্ডিংগুলো স্টেশনারি মার্কেট আছে। কি ভালো লাগছে না, দেখুন বাসগুলো আবার। এই তো এখন থেকে আনন্দ। এই যে আমাদের রঞ্জিত আর জ্যোৎস্নার দোকান, এখান থেকে আমি সবজি নিই ওদের কাছ থেকে। ভীষণ ভালো মানুষ, অমায়িক। আমার ব্যাগ পর্যন্ত এরা বাড়ি গিয়ে পৌঁছে দেয় যদি দেখে যে আমার কোনো অসুবিধা আছে। এখন কি সবজি কিনবো বলুন তো, এত আকাশ ছোঁয়া দাম সবজির। সাধারণ মানুষের যে আলু, সেই আলু 35 টাকা করে, কমছেই না দাম। আর এই যে আমাদের গুপিদা, এনার দোকান থেকে আমি গ্রসারি শপিং করি। খুব ভালো মানুষ, দেখুন সব সময় হাসি মুখ। অনেক পুরনো মানুষ, পুরনো দোকানও অনেক পুরনো। এখানেই আসি আমরা, আমাদের পরিবারের সবাই আসে এখানে। ঘড়িতে এখন রাত প্রায় 11টা। এতক্ষণে আমার সময় হলো আপনাদের সাথে একটু কথা বলার। আজ রবিবার, ছুটির দিন যদিও, তবুও ছুটির দিন রবিবারে তো সবচেয়ে বেশি কাজ থাকে, আপনারাও জানেন। সেই যে সকালে আপনাদের বাজারে ঘুরিয়ে, একটু প্রেম বাজারে ঘুরিয়ে কথা বলে গেছি, আর আসার সময় করে উঠতে পারিনি বন্ধুরা। যাই হোক, সবাইকে কী করছেন? খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, অনেকে হয়তো শুয়েও পড়েছেন এখনক্ষণে। আর আমার আজকে কাজের যা চাপ আছে জানেন তো। একে তো রোববার কাজ বেশি থাকেই, সবারই থাকে, এক্সট্রা অনেক কিছু থাকে। তার উপরে আমার যিনি সাহায্যকারী, সেই দিদি আর কি, যিনি আমার বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা দায়িত্ব থাকেন, উনি বিকেলের দিকটায় আর আসেন। ফলে তো অনেক কাজ করেছিল, সেগুলো করলাম। তারপরে টুকটাক একটু রান্না ছিল, করলাম। সব করতে করতে অনেক দেরি হয়ে গেল, জানেন তো। খেতে টেতে দিলাম, সব খাওয়া দাওয়া করে এখন কাজ মিটিয়ে এসে আপনাদের সাথে বসেছি যে একটু কথা বলি। তারপর আর আজকে আরেকটা কথা বলি। আরেকটা আজকে আনন্দের খবর হলো যে অলিম্পিকে আমাদের ভারত থেকে আর কি মুনু ফাকে প্রথম পদক নিয়ে এলেন। উনি 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক পেলেন আর কি। সত্যি খুব গর্বের বিষয়। গত অলিম্পিকে, টোকিও অলিম্পিকে উনি পদকের কাছাকাছি গিয়েও পাননি, ওনার নাকি পিস্তল খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু এবছর প্যারিস অলিম্পিকে উনি পদক জিতলেন এবং ভারতের প্রথম পদক উনি পেলেন। যাই হোক, এটা খুব আনন্দের বিষয়। এছাড়া আজকে পিভি সিন্ধু প্রথম ব্যাডমিন্টনে আর কি প্রথম রাউন্ডে সফল হয়েছেন। গতকাল হকিতেও
আমাদের ভারতীয় টিম প্রথম রাউন্ডে নিউজিল্যান্ডের সাথে 3-2 গোলে জিতে প্রথম রাউন্ডে জিতেছিল আর কি ভারতের দল। যাই হোক, এগুলো আমাদের খুব আনন্দের খবর। আর দ্বিতীয় কথা হলো, আসলে কী বলুন তো, মানে ভারত যত এগিয়ে যায় ততই আমাদের আনন্দের ব্যাপার। আর যখন দেখি না সেই চীন, আমেরিকা সব পদক নিয়ে চলে যাচ্ছে, তখন মনটা কেমন হুহু করে ওঠে বলুন। যাই হোক বন্ধুরা, রাত অনেক বাড়ছে, আর বেশিক্ষণ আপনাদের আটকাবো না। আচ্ছা, আমি একটু জল খেয়ে নিই। হ্যাঁ, আমার মানে খুব পিপাসা পেয়েছে। আচ্ছা, এখানেই তাহলে আজকে আমি আমার ব্লগটা শেষ করি। যাওয়ার আগে বলা আবার, যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে, আমার কথা ভালো লাগে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত দেবেন। আর কি, আজকে এই পর্যন্তই। আর আজকের ব্লগটা আগামীকাল যাবে আপনাদের কাছে। যাই সাধারণত, যেদিন করা হয় তার পরের দিনই যায়। যাই হোক, ভালো থাকবেন। শুভরাত্রি।